হ্যাঁ, কি হলো তোদের ছবি? রাজকন্যা ধরে নিয়ে চলে এসছে। ছবি না ভিডিও করছি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি রিঙ্কু। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিঙ্কু প্রামাণিক। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। চলে এসেছি দাদার রিসেপশনের ব্লগ নিয়ে। তো রিসেপশনে কি করলাম না করলাম, কেমন সাজলাম, কেমন ঘুরলাম, সমস্ত কিছুটা শেয়ার করব এই ব্লগের মধ্যে। সেজেছি তো অনেক, কিন্তু গরমে অনেক কষ্ট হয়ে গেছে, অনেক ফেটে গেছি, মেকআপ ফেটে গেছে, এটাই আমি বলতে চেয়েছি। তো বাজি ঝলমলে আকাশ দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর এই ভিডিও ক্লিপটা ছিল কিন্তু মাঝ রাত্রিরে, কিন্তু আমি ব্লগের প্রথমেই অ্যাড করলাম। কেন জানি না, আমার মনে হলো ব্লগের প্রথমে অ্যাড করলে আমার যেন মনে হলো ব্লগটা আরও সুন্দর ভালো লাগবে। আর এই বাজিগুলো এত দারুণ ছিল না, তোমাদের আর কি বলবো। তো প্রথমেই বাজি ঝলমলে আকাশ, তারপরে ভাইয়ের সাথে ভিডিওটা শুরু করেছিলাম। ভাই, আমি আর বোন ছিলাম। তো রিসেপশনে সারাদিন কী আর করবো বলো, সবাইকে সঙ্গে ছবি তুলছিলাম, গেস্ট অ্যাটেন্ড করছিলাম। এখানে দেখো শ্বশুর শাশুড়ি, বর, দাদা, বৌদি, আমি সবাই মিলে এখন ছবি তুলছিলাম। আর এখানে হচ্ছিল ভিডিও, ক্যামেরাম্যান করছিল। তাই আর কি বলছিলাম যে স্ট্যাচু হয়ে না দেখে হাই হ্যালো করো। আর এই হচ্ছে আমাদের ছোটো মামি, কত সুন্দর, কত মিষ্টি লাগছে না। আর একটা গোলাপির সঙ্গে হলুদ কালার বেনারসি পরে আরও মিষ্টি লাগছে। আর মায়ের বুঝতেই পারছো গরম হচ্ছে, তাই গোপের ঘাম মুছছে। আর এই হচ্ছে আমাদের সর্বজনীন বড় মামি, কত কিউট না আমার বড় মামি, মানে ফিগারটা সব থেকে বেশি ভালো লাগে, এতটাই স্লিম। তারপরে ছোটো মামি, তারপরে এখানে একটা মামি, দিদা, সবাই মিলে ফটো তুলে নিচ্ছিল রিসেপশনের, মানে ফটোই তোলা। এই হচ্ছে বৌদি ভাইয়ের বাপের বাড়ির লোকজন। তো বেশি কেউ আসতে পারেনি, যেহেতু অনেক দূরে, যারা আমাদের সঙ্গে চলে এসেছিলো তারাই আর কি। দাদা ভাই আর বৌদি ভাই চলছিল এখানে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিল ক্যামেরাম্যান আর কি। আর এখানে আমাদের একটা দিদা কি তারপর রাজকন্যা ধরে নিয়ে চলে এসছে। দিদিভাই নথটা পরে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল। আর এখানে মা দেখো সবাই সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। আর বলেছিলাম একটুখানি লিপস্টিক লাগাও, কিন্তু লাগায়নি। গরমে অনেক ঝালাপালা হয়ে গেছি, তাই জন্য বৌদি ভাইয়ের জন্য আর বোনের জন্য নিয়ে নিয়েছিলাম লস্যি। তো এখানে আমাদের দাদা ভাই চলে এসে, এটা হচ্ছে প্রভাকারদা, অনেকেই চিনতে পারো, অনেকেই চিনতে নাও পারো। তা ওনার অ্যাসিস্ট্যান্ট একটা ছিল, ও নিয়েও দাদা হয় আর কি, দাদা বৌদির সাথে একটু ছবি তুলে নিচ্ছিল। তারপরে এই দেখো আমাদের সেই আগের ভিডিও ক্লিপটা অ্যাড হয়ে গেছে, জানি না আর বাদ দিচ্ছি না, কারণ আমার ভিডিওটা অনেক ছোট হয়ে গেছিলো। আর এখানে হাই হ্যালো করছিলাম, যে এখানে ভিডিও নেওয়া হচ্ছিল। তারপরে পিসিমশাই এরা সবাই মিলে আর কি ছবি তুলবে। তো রিসেপশন মানে তো ছবি তোলা আর খাওয়া দাওয়া, আর কিছুই নয়। আর এখানে তো আমি ছবি তুলতে ভীষণ ভালোবাসি, তাই জন্য যে যেখানেই দাঁড়া ছিল তার সঙ্গে ছবি তুলে নিচ্ছিলাম। আর এখানে ফুল ফ্যামিলি পিসিমশাইদের ছবি তোলা হচ্ছিল। দাদা রিসেপশনে আজ সেরকম কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। চলে এসেছি দাদার বন্ধু দাদা, আর আমার সম্পর্কে হয় দেওর। তো পরের দিনে ছিল এই দেওরের মানে রিসেপশন, তো সেখানেই চলে এসেছি। তো প্রত্যেকবারে সাজুগুজু করে 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 ক্লান্ত হয়ে গেছি, তাই জন্য একটা সিম্পল লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। আর গরমে সব জায়গায় তো হয়েছে ঠান্ডা, তো এখানে দেখো র্যাসনা জল দিয়ে দিয়েছে, তো সেটাই এখন আমরা খেয়ে নিচ্ছি। আর এখানে আমি অনেক সুন্দর লাগছিল আজকে সাজগোজটা নিয়ে। যতই ভারী সাজো না কেন, আমার যেন এই গরমে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছিলো। আমি বলেছিলাম যে দাদা ভাইয়ের বিয়েতে লেহেঙ্গা আমি পরবো না, তবুও পরেছি অনেক কিছু কারণে। তো এখানে আমার সব সাবস্ক্রাইবরা বলতেই পারো, ছোটো ছোটো দেওররা, তোরা হাই হ্যালো করছিলো। এখানে ভাই ছিল, এটা হচ্ছে ভাইপো ছিল, ভাই ভাইপো সবাই। আর গরমে তো ফুচকা খেতে আমার একেবারেই ভালো লাগছিল না, তাই নিশা আর কি জোর করেছিল, সেই জন্যই একটা খেয়েছি। আর দেখো খেতে গিয়ে আমার গালে তো ঢুকছিলই না, সেই নিয়ে হাসাহাসি হচ্ছিল। যখন গিফট দিতে গেছিলাম তখন তো মানে বৌদি ভাইকে ভালোভাবে দেখাতে পারিনি। তারপরে চলে এসেছি একটুখানি বৌদি ভাইকে ভালোভাবে দেখাতে। বৌদি ভাইকে কত সুন্দর লাগছে, কত মিষ্টি লাগছে, কারণ যা রিসেপশন তাকে তো মিষ্টি লাগবেই। তারপরে অনেক কথাবার্তা গল্পগুজব করে আনন্দ মজা করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। এখানে আমার বর, এখানে ভাইপো, ভাই, সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তো গরমে খাওয়া দাওয়া করতেও ভালো লাগছিল না, টুকুস টুকুস করে সালকি পাখির মতো করে খাচ্ছিলাম, তো জলটাই বেশি ভালো লাগছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া তো করতেই হবে, বিয়েবাড়ি এসেছি, খাওয়া দাওয়া না করলে তো হয় না। তো তোমাদের দাদাভাই এখন ছবি তুলবে, সেই প্রিপারেশানই নিচ্ছে আর কি। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দুটো রিসেপশনের ব্লগ একসঙ্গে শেয়ার করলাম, কারণ সবগুলোই করেছিলাম ছোট ছোট। তো গরমের মধ্যে ভিডিও করতেও ইচ্ছা করছিল না, আর তোমাদের দাদাভাইকে দিলে তো একেবারেই করে দিচ্ছিল না, তাই আর কি এরকমভাবেই করতে হয়েছে। আমাকে কিছু করার ছিল না, বুঝতেই পারছো, একটু সবাই ম্যানেজ করে নিও। তো চলো আজকের ব্লগটা খাওয়া দাওয়া করতে করতেই ব্লগটা শেষ করে দেবো। ব্লগটা হোপফুলি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।